তো চ্যাপ্টার 2 এর এক্সাম প্র্যাকটিসটা আমরা করি তাহলে। পেজ 62 ফার্স্টে কোশ্চেনে বলছে বোরনের রিলেটিভ অ্যাটমিক মাস ইজ অলরেডি গিভেন। দুইটা স্যাম্পল অফ বোরিন বা দুইটা স্যাম্পল অফ বোরন এক্সিস্ট করে, আইসোটপস অলরেডি দেওয়া আছে। এটা উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন আমি চাইলেই কিন্তু বের করে ফেলতে পারি, উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন করেও তোমরা অ্যান্সার পাইতে পারো। উইদাউট ডুইং এনি ক্যালকুলেশনস আমি একটা ডাইরেক্ট অ্যান্সার করতে পারি। এই ভ্যালুটা 10.8 না, তাহলে বোরন 11-এর পার্সেন্টেজটা সবচেয়ে বেশি হবে, অনেক বেশি হবে, কারণ ভ্যালুটা 10.8। যদি এরকম হইতো ভ্যালুটা 10.2 তাহলে ভ্যালুটা 10-এর কাছাকাছি অনেক হইতো, তাহলে 10-এর পার্সেন্টেজটা অনেক বেশি হইতো এখানে। তাইলে 11-এর পার্সেন্টেজটা অনেক বেশি হবে, তাহলে 11-এর পার্সেন্টটা কত হবে? 11-এর পার্সেন্টেজ হবে 80%। ক্যালকুলেশন করে দেখবে 80%। হ্যাঁ, তো এটা বেসিক সেন্স হলো ম্যাক্সিমাম প্রপোর্শনটাই হলো বোরন 11 হবে, তাহলে ম্যাক্সিমাম প্রপোর্শনটা 80%। ঠিক আছে, ও জিজ্ঞেস করছে বোরন 11-এর পার্সেন্টেজ কত হতে পারে। ইফ ইউ ডু দ্য ক্যালকুলেশন ইট উইল টেক সাম টাইম, কিন্তু আমি ডাইরেক্ট দেখে কিন্তু ইয়েস কাম ইন। ওকে, পদবিতে এস ক্লাস করবে আজকে। আচ্ছা, তো একটা কাজ করো, আমরা চ্যাপ্টার 2 এর এক্সাম প্র্যাকটিস কোশ্চেন ডিসকাস করতেছি। তবে বই নাও, বই আনছো? গুড। তাইলে ওই চ্যাপ্টার 2 এর এক্সাম প্র্যাকটিস অ্যাটমিক স্ট্রাকচার ডিসকাস করতেছি। এমসিকিউগুলো দেখো তাহলে। ফার্স্টে তাহলে উইদাউট ডুইং এনি ক্যালকুলেশন আমরা ডাইরেক্ট বলতে পারি ইটস 80%, আর ক্যালকুলেশন করলে এটা 80%ই আসবে। অ্যান্সার ইজ ডি। টেকনিকটা দেখাই দিলাম কিন্তু তাহলে। আচ্ছা, which of the following elements has no paired electron in no paired p electrons? Paired নাই কিন্তু, in single uncombined atom মানে এলিমেন্টের অ্যাটম। ওকে, এখন যদি এটা করতে হয় দুটো শর্টকাট ওয়ে আছে। ওদের কনফিগারেশন যদি চিন্তা করো 1:2:2p2, 1:2:2p6, 2p4, জাস্ট লাস্ট শেলগুলোকে কনসিডার করো। ফ্লোরিন ফার্স্ট শেলগুলো তো সব সেম, ওগুলো তো সব পেয়ার্ড। লাস্ট শেলগুলোকে শুধু কনফিগারেশনটা মানে কনসিডার করো। তাহলে আমি লাস্ট হচ্ছে p2, p4 এন্ড হইতেছে, এটার কনফিগারেশন এন্ড হইতেছে p5 এ, আর লাস্টেরটার কনফিগারেশন এন্ড হইতেছে p6 এ। এখন আনপেয়ার্ড কার মধ্যে থাকতে পারে? আনপেয়ার্ড p4 এর মধ্যেও পেয়ার আছে, p5 এও পেয়ার আছে, p6 এও পেয়ার আছে। এগুলা সবগুলোর মধ্যে অরবিটালসে পেয়ার আছে, কিন্তু p2 তে পেয়ার্ড নাই, এই দুটি আনপেয়ার্ড। সো জিজ্ঞেস করছে নো পেয়ার্ড ইলেকট্রনস শুড বি ইন কার্বন। নিয়মটা বুঝা গেছে? শর্টকাট বুঝতে পারছো তোমরা? শর্টকাট। Which of the following electronic configuration is that of an atom of an element which forms simple ion? এই সিম্পল আয়নটা অনেক ইম্পর্টেন্ট, কমপ্লেক্স না, তার মানে ডি থাকবে না। সিম্পল আয়নে কখনো ডি থাকে না। এই যে ডি যে কনফিগারেশনগুলো আছে না, এগুলো আগেই বাদ। সিম্পল আয়নে কখনো ডি থাকে না, সিম্পল আয়নে শুধু এসপি এগুলো থাকে, ডি থাকে না। উইথ আ চার্জ অফ -3 আয়ন স্টেবল হয়ে যাবে -3 চার্জ, তার মানে আরো 3টে ইলেকট্রন লাস্ট শেলে থাকবে, মানে আরো 3টে ইলেকট্রন না, 3টে ইলেকট্রন কম থাকবে লাস্ট সাবশেলে। 3টে ইলেকট্রন কম আছে, 3টে ইলেকট্রন কম আছে, p3 না, কারণ এখানে 3টে না, এখানে 5টা ইলেকট্রন কম আছে, আরো 5টা ইলেকট্রন গেইন করলে সে আয়ন হবে। ঠিক আছে, এখানে আর 3টে ইলেকট্রন গেইন করলে সে আয়ন হবে। তাহলে এই কনফিগারেশনটা হিসাব করলে এটা যদি p6 কনফিগারেশন হয়ে যেত, তাইলে কি এটা আয়ন হয়ে যেত না? তাইলে p3 এই কনফিগারেশনটা ম্যাচ করতেছে। নাম্বার 4 যদি দেখি, ক্লোরিনের দুইটা আইসোটোপ এক্সিস্ট করে। ক্লোরিন মলিকুলের মধ্যে ম্যাস স্পেকট্রোমিটারে কয়টা পিক হবে? হাউ মেনি পিকস? দ্য কম্বিনেশনস। ক্লোরিন 35-35 হইতে পারে, 35-37 হইতে পারে, 37-37 হইতে পারে, 3টা পিক, 3 কম্বিনেশনস। আর স্যার ওই যে ফোর্থ যেটা 37-35 মানে ফোর্থ যেটা এটা আসবে না, কারণ ওদের ম্যাচ নেই। 3টা কম্বিনেশন তো এটা 35-35, 35-37, 35-35, 37-37 প্লাস, তিনোটাই a প্লাস আসতে হবে, 2 প্লাস আসে নাই কিন্তু। 2 প্লাসেরটা কনসিডার করা যাবে না, কারণ এখানে Cl2 প্লাস দেওয়া শুধু।
molecule, just a single charged molecule. যদি বলতো how many peaks in chlorine, যদি how many peaks বলতো, স্যার এখানে কিন্তু দেখো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমাদের মাথায় আসছে যে if they asked you ক্লোরিনের মধ্যে Cl প্লাস লেখে নাই, বলছে ক্লোরিনের মধ্যে কয়টা পিক আসতো, তাইলে কিন্তু the answer would have been 4. The answer would have been 4. 35, 37, 2 প্লাস একটা পিক আসতে পারতো, 35, 37 এটার একটা 2 প্লাসের পিক আসতে পারতো। যেহেতু ওরা চার্জ মেনশনই করে দিছে +1, আই ক্যান অনলি টেক দিস 3। বুঝতে পারছো? চার্জ না মেনশন করা থাকতো তাহলে কিন্তু আমরা এই 3টা পিক 4টা পিক নিতাম, কারণ ওই 2 প্লাসের পিকটা তো নেওয়া যেত। কম্বিনেশনটা বুঝছো এবার? ক্যাচ আছে কিন্তু, এগুলো এ লেভেল ট্রিকটাই হচ্ছে এই জায়গায়, ওয়ার্ডসে অনেক ক্যাচ আছে। সো দ্যাট ইজ নাম্বার 4 ডান। What is the atomic number of an element that contains atoms which have 4 unpaired electrons? Unpaired electrons in their ground state, মানে নর্মাল স্টেটে। এখন এই অ্যাটমিক নাম্বার যে 6, এর তো 2টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কারণ তার কনফিগারেশন শেষ হয় 2p2। এটার লাস্ট শেলটা খালি দেখো, লাস্ট শেলটা দেখো কনফিগারেশনটা কোন জায়গায় শেষ হয়। অ্যাটমিক নাম্বার যার 16, তার কনফিগারেশন শেষ হবে 2p16 না 2p4 কনফিগারেশনটা, p4 এ কনফিগারেশনটা শেষ হবে। জাস্ট আমি 2 লিখলাম না, আমি জাস্ট p লিখলাম, p4 এ কনফিগারেশনটা শেষ হবে। 22 যে এলিমেন্টটা, 22 এলিমেন্টটা তার কনফিগারেশনটা 4s2 3d2 তে শেষ হবে, মানে d2 তে শেষ হবে। আর এটা d6 এ শেষ হবে। এখন d6 মানে হিসাব করে দেখো, আর d2 মানে হিসাব করে দেখো, এই দুটা কিন্তু আগেই বাদ, কারণ p এর যে একটা পেয়ার্ড আছে কিন্তু বলছে 4 আনপেয়ার্ড হইতে হবে, তার মানে এই অপশনটা কিন্তু নেওয়া একটা পসিবিলিটি আছে, এই অপশনটা নেওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ এখানে ডি অরবিটাল 5টা না, ডির বক্স 5টা না, একটা কিন্তু পেয়ার্ড আর বাকিগুলা কিন্তু আনপেয়ার্ড। একটা পেয়ার্ড আর বাকি 4টা আনপেয়ার্ড না, d6 মানে এরকম না। তো ইফ দিস 4 আর আনপেয়ার্ড, দিস ম্যাচেস আওয়ার কোয়েশ্চেন যে 4 আনপেয়ার্ড ইলেকট্রন হইতে হবে ইন দ্য নর্মাল স্টেট, গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, যেটা বুঝছো? ডি, which of the following ions has more electrons than protons? More electrons than protons, আবার more protons than neutrons। তাহলে আমাকে আগে ইলেকট্রন কাউন্টটা দেখি, হিসাবে যদি বাই এনি চান্স প্রোটন নিউট্রন থেকে বেশি না হয় বা সেম হয়, ওইটাকে কনসিডার করে লাভই নেই। আর যদি বাই এনি চান্স ইলেকট্রন প্রোটন সেম হয়ে যায় বা প্রোটন থেকে ইলেকট্রন কম হয়ে যায়, তাহলে ওটা কনসিডার করে লাভই নেই, কারণ ফার্দার আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা OD মাইনাস ফার্স্টে দেখি। ডি এর হিসাব কিন্তু দিয়ে দিছে, হাইড্রোজেনের প্রোটন একটা, নিউট্রন একটা, কিন্তু এই যে এখান থেকে প্রোটন নিউট্রন ইলেকট্রন সব একটা করে। আর হাইড্রোজেন যদি নর্মাল থাকে, প্রোটন একটা, নিউট্রন নাই, ইলেকট্রন একটা, এভাবে সবগুলার প্রোটন নিউট্রন ইলেকট্রন কিন্তু এখানে দেওয়া আছে, হিসাব করে নিতে পারবা। ও ডি মাইনাস, ডি মাইনাস মানে ইলেকট্রন একটা বেশি আছে কিন্তু সবার, ইলেকট্রন প্রোটন থেকে বেশি আছে। এখন প্রোটন আর নিউট্রনটা একটু কাউন্ট করে দেখি, অক্সিজেনের প্রোটন নিউট্রন কাউন্ট করে দেখি, শুধু প্রোটন আর নিউট্রন কাউন্ট করে দেখি। এই টোটালটার প্রোটন কয়টা আছে? 9। 9 কেমনে বুঝছো? 8 + 1, 8 + 1, নিউট্রন আছে 9, কাউন্ট করে দরকার আছে? এটা বাদ, সেম হয়ে যাচ্ছে। D3O, D3O, তাহলে এটার প্রোটন হচ্ছে 3টা, অক্সিজেন হচ্ছে প্রোটন 8টা, তাহলে টোটাল প্রোটন 11টা, প্রোটন 11টা। এটা প্লাস চার্জ আছে, কষ্ট করার দরকার আছে? প্লাস চার্জ আছে তাহলে কষ্ট করার দরকার আছে? বাই ডিফল্ট প্রোটন থেকে ইলেকট্রন কম হবে, এটার ক্যালকুলেশনই করা দরকার নেই। প্লাস চার্জ আছে, ক্যালকুলেশন করা দরকার আছে? তিনটাই যদি অপশন বাদ করে আর ক্যালকুলেশন করে আবার টাইম ওয়েস্ট করা দরকার আছে? না। ইফ ইউ ওয়ান্ট টু মেক শিওর, এখানে প্রোটন দেখো কয়টা, এখানে কাউন্ট করে দেখতে পারো, প্রোটন টোটাল হচ্ছে 9টা। নিউট্রন কিন্তু কম আছে, নিউট্রন এই হাইড্রোজেনে কিন্তু প্রোটন নিউট্রন নেই, তাহলে নিউট্রন হবে টোটাল 8টা। আর ইলেকট্রন হবে, যেহেতু মাইনাস চার্জ আছে, ইলেকট্রন হবে 10টা। অর্ডার মিলে গেছে না? ইলেকট্রন প্রোটন থেকে বেশি, প্রোটন নিউট্রন থেকে বেশি। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার ডি। এবার আসলে সাবজেক্টিভ কোয়েশ্চেনে, প্রথম কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্মস আইসোটপস ও লেভেলস, atoms with same number of protons but different number of neutrons, just basic, same atomic number different mass number দিলেও অ্যান্সারটা দেয়, বাট ইউজুয়ালি এক্সপ্লেনেশনটা সাব অ্যাটমিক পার্টিকেলস দিয়ে দিই। ঠিক আছে, atoms having same number of protons different number of neutrons,
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রনিক স্ট্রাকচারস অফ হিলিয়াম 3 হিলিয়াম 4? ডাইরেক্ট বলতে পারো ওর প্রোটন একটা বেশি, নিউট্রন একটা বেশি। Helium. হ্যাঁ বলতে পারো, হিলিয়াম 4 হ্যাজ মোর প্রোটনস, সেটা লেখা যায় মোর নিউট্রনস, একটা নিউট্রন বেশি, এটা লিখতে পারি। দেন 3 হিলিয়াম শর্টকাটে। Which isotope is used for as the basis for relative atomic mass? কার্বন 12 না, এটাকে তোমরা ওয়ার্ডে লিখতে পারো কার্বন 12 ও লিখতে পারো, অথবা এভাবে কেউ মেনশন করতে পারে 12 ম্যাস নাম্বার উপরে আর সি। এবার ক্যালকুলেট করবা রিলেটিভ অ্যাটমিক মাস, এটা তো খুবই ইজি, অ্যাভারেজ করতে হবে না। 3 ইন্টু 0.992 প্লাস দেয়, কিন্তু মাঝে মাঝে এই ক্যালকুলেশনগুলো কিন্তু দেয়, ইজি মার্কস 99.008 সরি ডিভাইড বাই 100। রেজাল্টটা কত আসছে? রেজাল্ট করছো 3.99 2 ডেসিমেল প্লেসেসের রেজাল্টটা দিয়ে দিলাম 3.99। Helium has the largest first ionization energy of the elements. What is meant by first ionization energy? Definitionটা দিতে হবে, ঠিক আছে? The energy change when one mole of an electron বা when a gaseous atom loses one mole of electron to form gaseous positive ion of +1 charge, এমনও বলা যায়, অথবা নোটে যেভাবে লেখা আছে এক্স্যাক্টলি singly charged ions, 1 mole of electron, ঠিক আছে? এটা মেনশন করো, from is lost from gaseous atom। ডেফিনেশন বুকেও আছে, ডেফিনেশন নোটেও আছে, ঠিক আছে? আমি যদি এখানে জাস্ট ডেফিনেশনটা একটু লিখি, তাহলে আমি এভাবে লিখবো, দ্য এনার্জি চেঞ্জ when 1 mole of electron, এটা লিখতে হবে 1 mole of electron is removed, from 1 mole of gaseous, হ্যাঁ, is removed from 1 mole of gaseous atom। ওই 1 mole, এই ওয়ার্ডটা 1 mole না লিখলেও জাস্ট a gaseous atom, from gaseous atom, এই gaseous atomটা মেনশন করতে হবে, to form a gaseous ion of +1 charge। এভাবে লেখা দিলে 2 মার্কস হয়ে যাবে। কোয়েশ্চেনে কি বলছে এরপরটা? রাইট দ্য ইকুয়েশন ফর দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম। তাহলে হিলিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, হিলিয়াম অবশ্যই স্টেট সিম্বল দিতে হবে গ্যাস, He প্লাস, ইলেকট্রন ছাড়ছে একটা E মাইনাস, ঠিক আছে? সেদিন কারে জানে দেখছি E2 মাইনাস লিখছে, দুইটা ইলেকট্রন না লিখছে E2 মাইনাস, E মাইনাস তো তার সিম্বল, ওর সামনে মাল্টিপল বসাবা। Explain why first ionization energy of helium larger than hydrogen। এখন হিলিয়ামের লার্জার দেন হাইড্রোজেন, পাশাপাশি দুজন, একই শেল, ঠিক আছে? পাশাপাশি দুজন, হিলিয়ামের প্রোটন বেশি, এটা আগে বলতে হবে, ঠিক আছে? আমি ফার্স্ট পয়েন্ট বলবো, হিলিয়াম হ্যাজ মোর প্রোটনস দেন হাইড্রোজেন। এটা বলতে পারি, helium has more proton than hydrogen। Electrons are more strongly attracted by the nucleus। more energy is required, এনার্জির কথাটা মেকশিওর না করলেও চলবে, Strongly attracted. হ্যাঁ ওটা লিখতে পারতা, এটা এখানে না লিখলেও চলবে, more strongly attracted by the nucleus in helium। দুইটা পয়েন্ট কিন্তু এখানে হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার চার্জটা অথবা প্রোটন নাম্বারটা বেশি, সো ইলেকট্রনসগুলা মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড হিলিয়ামে। দ্যাটস ওয়াই ইলেকট্রন লুজ করতে এনার্জি বেশি লাগে, ইলেকট্রন লুজ করতে এনার্জি বেশি লাগা মানেই হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বেশি। সো আমি আর ওই পয়েন্ট এখানে লিখিনি, এখানে বুঝছো, অলরেডি তারা মেনশন বুঝাই দিচ্ছে এখানে।
they have already mentioned. ঠিক আছে, ইলা হয়েছে সেন্টেন্স একবার দেখা পরে লেখানো নিজে নিজে। এক্সপ্লেন এটা তো শেষ। ফার্স্ট 5 আয়নাইজেশন এনার্জিস দেওয়া, তিনটার পর জাম্প না, তিনটার পর দেখা যাচ্ছে জাম্প। স্টেট অ্যান্ড জাস্টিফাই কোন গ্রুপ? গ্রুপ 3 লিখবা, ফার্স্ট অ্যান্সার লিখবা গ্রুপ 3। এটার ফার্স্ট অ্যান্সারটা কি? গ্রুপ 3। এখন এক্সপ্লেনেশনটা হচ্ছে দের ইজ এ লার্জ জাম্প ইন আয়নাইজেশন এনার্জি আফটার থার্ড আয়নাইজেশন বলা যায়, বা বিটুইন থার্ড অ্যান্ড ফোর্থ আয়নাইজেশন। এটা আবার বলো না দে হ্যাভ 3 ইলেকট্রনস ইন দ্য আউটার শেল, এটা হলো লেভেলসের অ্যান্সার। এখানে আয়নাইজেশন এনার্জি দিয়ে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? এটা হলো অ্যান্সার। এক্সপ্লেনেশন হচ্ছে দের ইজ আ লার্জ জাম্প ইন আয়নাইজেশন এনার্জি আফটার থার্ড আয়নাইজেশন বলবা, আফটার থার্ড আয়নাইজেশন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। after third ionization. থার্ড আয়নাইজেশন অথবা বিটুইন থার্ড অ্যান্ড ফোর্থ আয়নাইজেশন একই কথা। আচ্ছা, এই যে এখানে বলছে which of the following represents second ionization of boron? সেকেন্ড আয়নাইজেশন প্লাস, আগে এগুলাই তো বাদ, নর্মালটা তো বাদ, প্লাস থেকে 2 প্লাস, তাহলে অপশন আছে প্লাস থেকে 2 প্লাস, একটা ইলেকট্রন বের হয়েছে, দুইটাই তো আছে ঠিক। কিন্তু প্রবলেমটা হলো আমাকে ডেল এইচও দেখতে হবে, তো ডেল এইচটা পজিটিভ হইতে হবে বিকজ আয়নাইজেশনস আর অলওয়েজ এন্ডোথার্মিক, এনার্জি দিতে হয়, এনার্জি দিতে হয়, এনার্জি কখনো রিলিজ হয় না আয়নাইজেশন করার সময়। সো দ্য অ্যান্সার শুড বি বি, এটাও নোটিস করতে হবে, অ্যান্সার শুড বি বি, বি এর অ্যান্সার বি। এবার এক্সপ্লেন করো why the second ionization energy বোরন হচ্ছে ফার্স্টের থেকে লার্জার। ফার্স্টে বলতে পারো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, বা বলতে পারো সেকেন্ড আয়নাইজেশন হয় একটা পজিটিভ আয়ন থেকে, হ্যাঁ, ওখানে ইলেকট্রন রিপালশনটা কম, ঠিক আছে, ইলেকট্রন রিপালশন কম। তো আমি এখানে পয়েন্টসগুলো এইভাবে লিখবো, সেকেন্ড আয়নাইজেশন অকার্স ফ্রম পজিটিভ আয়ন, So আমি দিকে স্যার after the first electron is removed, the remaining electrons are moved strongly by the nucleus. ওটাতে আসবো, কিন্তু সেকেন্ড আয়নাইজেশন পজিটিভ আয়ন থেকে হয় এটা মেনশন করতে হবে, এটার জন্য 1 মার্ক আছে। সেকেন্ড আয়নাইজেশন অকার্স ফ্রম পজিটিভ আয়ন, there is less repulsion between electrons, এটা লিখতে হবে। there is, এই অ্যান্সারটা লেখো, there is, এটারও স্ট্যান্ডার্ড অ্যান্সার হবে, there is less repulsion between the electrons in positive ion. So the electrons are more strongly attracted by the nucleus. বুঝছো এবার কিভাবে আমরা এক্সপ্লেনেশনটা দিব? রিপালশন ইলেকট্রনের মধ্যে কম, তাহলে অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার না? প্রোটন নাম্বার তো চেঞ্জ হয়নি, ওটা তো বলবো না। স্ট্রঙ্গার, মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। আই থিঙ্ক এখানে এক্সপ্লেনেশন হয়ে যাবে। এখানে হয়তো 3টা পয়েন্ট দেওয়া হয়েছে, কিন্তু মার্ক, যেই মার্ক আছে ওটা দিয়ে দিবে, 2 মার্কসই দিবে। জয়েন্ট পয়েন্টস আছে, 2টা পয়েন্টে 1 মার্ক হয় আর কি। তো মাঝে মাঝে এরকম হয় যে কোয়েশ্চেন 2 মার্কের কিন্তু পয়েন্ট লিখতে হয় 4টা, কারণ পুরোটা কনক্লুসিভ হয় না একটা পয়েন্টে, একটা আরেকটার সাথে মার্জড কিন্তু। সো পুরো এক্সপ্লেনেশনটাই দিয়ে দিবে। সো তানজিদ তুমি 1 মার্ক মিস করতে পারো এখানে, ওই যে সেকেন্ড ইলেকট্রনটা পজিটিভ আয়ন থেকে বের হয়, সো রিপালশন বিটুইন দ্য ইলেকট্রনস ইজ লেস, এই 2টা লিখলে 1 মার্ক হয়, বুঝছো? এই রিপালশন বিটুইন ইলেকট্রনস ইজ লেস,
নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার। আচ্ছা, এবার বলো নাম্বার ডি বলো। বোরন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে বলো, আমি পারি না। আমাকে বলো, আমি পারি না, আমি বোকা। বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্সারে 1s2 2s2 2p1। এই যে আমি একটু নলেজেবল হয়ে গেছি, আমি তো বোকা, আমি পারি না। তোমরা পারো, তোমরা ব্রিলিয়েন্ট। এখন বোরনকে কি ক্লাসিফাই করব, কোন ব্লক শেষ হয় কোন ব্লকে? পি ব্লক নাকি? হ্যাঁ, লালমাটিয়া পি ব্লক, লালমাটিয়া পি ব্লক, লালমাটিয়া এস ব্লক। হ্যাঁ, থাকলে ভালো হতো, তাহলে মনে থাকতো তাড়াতাড়ি। তো আমরা ওকে লালমাটিয়া পি ব্লকে ফালাই দিই। পি ব্লক, পি ব্লক। তারপর কি, কেন পি ব্লক? Its highest energy electron হ্যাঁ। occupies half the orbital. Yes, because its highest energy electron is in p orbitals. Orbitals তবে সাবশেল লেখা যাবে একই। ইলেকট্রন ইজ ইন পি অরবিটালসও লেখা যায়, সাবশেলও লেখা যায়। পি সাবশেল লেখা যায়, আমি পি সাবশেলই লিখলাম ধরো। এই অনেক সময় হাইফেনটা থাকে আবার থাকে না, দুটোই রাইট কিন্তু। আচ্ছা, এরপর কি আছে? Why the first ionization energy of boron is less? এখন কম্পেয়ার হইতেছে বোরন, বোরন গ্রুপ 2 মানে গ্রুপ 3, ঠিক আছে, বোরন গ্রুপ 3 আরও গ্রুপ 2। এক্সপ্লেনেশনটা আমরা দিছিলাম না? আমরা এক্সপ্লেনেশন করার সময় যে করার সময় আমরা দিছিলাম না এক্সপ্লেনেশন চ্যাপ্টারের? তো বোরন আর দিতে এক্সাম্পল দিছি। তাহলে আমাকে ফার্স্টে বলতে হবে কোত্থেকে ইলেকট্রনগুলো বের হইতেছে ওইটা বলতে হবে। আমি ফার্স্টে বলবো ইন বেরিলিয়াম, আগে এইভাবে লিখি ইন বিই ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম, কোন জায়গা থেকে রিমুভ হয় এটা বলবা। ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম, আমার এক্সপ্লেনেশন টেকনিকটা দেখো, আই থিঙ্ক তোমাদের ইজি হবে। ফ্রম 2s সাবশেল, but in boron electron is removed from 2p সাবশেল। এটাতে আমি 1 মার্ক নিতে পারি, কোন জায়গা থেকে ইলেকট্রন রিমুভ এটা আমি মেনশন করলাম। তারপর আমি লিখব ইলেকট্রন ইন 2p সাবশেল have higher energy. Then electron in 2p 2s subshell. ঠিক আছে, আর ওটা লেখা লাগবে less energy is needed to remove the electron, কারণ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি লোয়ার বলেই দিছে। ঠিক আছে, এইটুক লিখলেই হবে না? এইটুক লেখার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এক্সট্রা পয়েন্ট সেফটির জন্য। ঠিক আছে, শিল্ডিং, শিল্ডিং এর কথাটা বলে দিই। শিল্ডিং ইজ সেম ফর বোথ অ্যাটমস। শিল্ডিংটা সেম, এক্সট্রা সেফটি যদি শিল্ডিংটাও কনসিডার করা হয় পয়েন্ট, শিল্ডিংটাকে আমি রেখে দিলাম, সাথে দিয়ে দিলাম, কাটবে না কখনো, কারণ একই শেলে থাকলে শিল্ডিং সেম। আচ্ছা স্যার, কখন শিল্ডিং? শিল্ডিং এর এফেক্ট হচ্ছে আমি বলি, যখন শেল বেশি থাকে, শেল যখন বেশি থাকে তখন শিল্ডিং এর এফেক্টটা আসবে। একই শেলে আছে দুইজনে, শেল মানে সাবশেলস না কিন্তু, শেল। ফার্স্ট শেলে একজন আছে, সেকেন্ড শেলে মানে এক গ্রুপ, পিরিয়ড 1 একজন আছে, পিরিয়ড 2 তে, হ্যাঁ পিরিয়ড 2 তে, পিরিয়ড 3 তে একটা এলিমেন্ট আছে। ওদেরকে যখন কম্পেয়ার করতেছি উই উইল গিভ দ্য ইনফরমেশন অফ ইলেকট্রন শিল্ডিং, যে ওই অ্যাটমটা বড় বিকজ ইট হ্যাজ মোর শেলস, সো ইলেকট্রন শিল্ডিং ইজ গ্রেটার, ইলেকট্রন শিল্ডিং অথবা শিল্ডিং এফেক্ট ইজ গ্রেটার। সো নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটা ইলেকট্রনের উইকার, হ্যাঁ বা লেস। এখানে একই শেলে আছে যে দুইজন,
সাবশেল পার্থক্য হলে শিল্ডিং এর পার্থক্য হয় না, শিল্ডিং রিমেইন সেম। ঠিক আছে, তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ছোট ছোট পয়েন্ট, অনেক দরকারি পয়েন্ট। তো কারণ দেখবা যে তোমাদের যখন আমি এক্সামটা নিব এইসব কোয়েশ্চেন আমি ভর্তি দিব, তখন এই করবো একটু স্পেসিফিকলি এভাবে লেখার চেষ্টা করি, নাইলে কিন্তু তোমাদের মন মতো লিখলে মার্কটি আমার নিয়ে নিতে হবে। মার্ক স্কিম কিন্তু আবার মন মতো, আবার এক্সামিনাররা মন মতো লিখলে দেয় না, আমার খুব স্পেসিফিক তারা। এ লেভেলের মার্কিংটা একটু ফাইজলামি করে ওরা, ও লেভেলের মতো না, অনেক স্ট্রেট না। ও লেভেলেরটা কি ছিল, ও লেভেলটা তোমাদের গ্রামাটিক্যাল অনেক কিছু ইগনোর করে গেছে, তারপর অনেক লিনিয়েন্ট ছিল মার্কিং এ। স্টুডেন্টের চেষ্টাটা দেখছে ওরা, যে স্টুডেন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি এটা বলতে চাচ্ছি। যদি দেখে যে রিলেটিভলি ক্লোজ আছে ইনফরমেশনটা, ওরা মার্ক দিয়ে দেয়। কিন্তু এ লেভেলসে যেটা ওরা ফাইজলামিটা করে, এ লেভেলসে ইউ আর এন অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট, আমরা এক্সপেক্টই করতেছি তোমরা গুছায় লিখতে পারো। উই আর নট এক্সপেক্টিং দ্যাট ইউ আর মানে রাইটিং লাইক চাইল্ড, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। তো তোমার অ্যান্সারটা গুছানো হইতে হবে। পিরিয়ডিক প্রপার্টি, ঠিক আছে, পিরিয়ডিক প্রপার্টি শর্টকাটে আমি কিভাবে এটার অ্যান্সার দিব? রিপিটিং ট্রেন্ডস ইন প্রপার্টিস বলা যায় না, রিপিটিং ট্রেন্ডস ইন প্রপার্টিস অ্যাক্রস আ পিরিয়ড। আমি এক লাইনে এটাকে অ্যান্সার করে দিই, পিরিয়ডিক প্রপার্টি। ঠিক আছে, এটাকে সুন্দর করে খালি লিখবা, পিরিয়ডিক প্রপার্টি মানে হচ্ছে রিপিটিং ট্রেন্ড ইন প্রপার্টিজ অ্যাক্রস আ পিরিয়ড। জয়িতা কবে জানি বলছিল যাবা, কবে জানি যাবা বলছিল? অক্টোবর, ও দেরি আছে। চেষ্টা করি সেপ্টেম্বরের মধ্যে, দেখি ইউনিট 1টা শেষ হয়ে যায় নাকি, চেষ্টা করি। আমি বুকে দেখছি আমাদের এখানে ইউনিট 1 আর এস এর জন্য শুধু ইউনিট 1 2 3 আছে না, 3 তো ইউনিট 1 আর 2 এর সাথেই রিলেটেড। ইটস এ প্র্যাকটিক্যাল, দ্য প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস অফ ইউনিট 1 and 2 উইল গো ইনটু ইউনিট 3। আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা নাই, প্র্যাকটিক্যাল নলেজ লাগবে, প্র্যাকটিক্যাল স্কিলস। ওকে, যে তোমার ধরো প্র্যাকটিক্যাল স্কিলসের মধ্যে কি আছে, এই প্র্যাকটিক্যাল স্কিলসের মধ্যে কি আছে বলো তো? রেট অফ রিয়াকশন আছে না, রেট অফ রিয়াকশন আছে না, কেমিক্যাল টেস্ট আছে না, কেমিক্যাল টেস্ট, অর্গানিক টেস্ট, প্রিপারেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, তারপর হচ্ছে বিভিন্ন সেপারেটিং টেকনিক্স, তারপর মোল ক্যালকুলেশন করার সময় যে কিছু বাইর করছিল না, ওই যে ওয়াটারে হিট, ওই ক্রিস্টালরে হিট করছো, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বাইরে গেছে, ওই সব those are the তারপর এনার্জেটিক্স এর এক্সপেরিমেন্ট, হ্যাঁ, কিউ ইজ ইকুয়াল টু এমসি ডেল টি, ঠিক আছে, এনথালপি চেঞ্জ বাইর করা, ওইসব এক্সপেরিমেন্টস আছে। অলরাইট, তো ওই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট রিলেটেড যেসব কন্টেন্টগুলা, ওগুলাই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টে যাচ্ছে। তারপর কি করবে ওরা আবার একটা নিউ একটা জিনিস ডিজাইন করে দিবে, যেগুলো জীবনে দেখো নাই। ধরো ইলেকট্রোলাইসিসের কিছু একটা দিয়ে দিবে, বাট ইউ নো দ্য কনসেপ্ট অফ ইলেকট্রোলাইসিস বিফোর হ্যান্ড। ঠিক আছে, ও দিবে, ওরা কিন্তু দিবে এগুলা, ওরা নতুন নতুন কোয়েশ্চেন ডিজাইন করে দেয়, যেটা তোমরা কোনোদিন করবা না। তাহলে স্যার আমাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে? আলাদা প্র্যাকটিক্যাল এরিয়া নাই, আমি প্র্যাকটিক্যাল এরিয়াগুলো তোমাকে দেখাই দিতে পারবো। আর আমার আলাদা প্র্যাকটিক্যালের নোট আছে, যে আমাদের এই যে প্র্যাকটিক্যাল স্কিলসের জন্য যে নোটটা লাগবে, রেফারেন্সটা লাগবে, ওইটা পুরোটা হলো কোয়েশ্চেন পেপার বেসড। যত বেশি কোয়েশ্চেন পেপার সলভ করবা, তত নলেজ ডিপ হবে। আর ফিজিক্সের মনে হয় একই একই, ওইটা তিনোটাই একই। আমাদের এডেক্সেলে তোমার প্র্যাকটিক্যালের কোনো রিটেন এক্সাম নাই, ডাইরেক্ট পড়ার এক্সাম নাই, শুধু স্কিলসের রিটেন এক্সাম আছে। আচ্ছা, এবার নাম্বার বিতে জেনারেল ট্রেন্ড বের করো, এক্সপ্লেন করো জেনারেল ট্রেন্ড। ইউ হ্যাভ টু সে অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সপ্লেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যাক্রস দ্য পিরিয়ড বারে, লাস্ট ক্লাসের ডিসকাশন। তো জেনারেল ট্রেন্ডে আমি বলবো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ইনক্রিজেস অ্যাক্রস আ পিরিয়ড, এটা কথাটা লেখো। First ionization energy increases across the period, এটা হলো স্টেটমেন্ট। এবার এক্সপ্লেন করো কেন। এটা ঠিক আছে, একই একই পিরিয়ডে কিন্তু সবাই, তাহলে বলতে হবে, ঠিক আছে, ফ্রম সোডিয়াম টু অ্যালুমিনিয়াম আমরা যেহেতু করতেছি, ফ্রম সোডিয়াম টু আর্গন, আমি এখানে লিখতে পারি ফ্রম Na টু Ar, অ্যাটমিক নাম্বার বাড়ে মানে হচ্ছে আমি বলতে পারি ডাইরেক্ট দ্য নাম্বার অফ প্রোটনস ইনক্রিজ, এই পয়েন্টের জন্য 1 মার্ক।
নাম্বার অফ প্রোটনস বাড়ে, দ্য নাম্বার অফ প্রোটনস ইনক্রিজ, অথবা নাম্বার অফ প্রোটনস ইনক্রিজেস। আমি বলতে পারি না শিল্ডিং রিমেইনস সেম, শিল্ডিংটার কথা বলতে পারি না এখানে। সো attraction between nucleus and the electrons increases. হয়ে গেল? আর কিছু লেখা লাগবে? আমার মনে হয় না আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। মোর এনার্জি ইজ নিডেড টু রিমুভ, ওইটা আর আমার বলা লাগতেছে না কেন জানো? উই অলরেডি সেড ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বাড়তেছে। সো প্রোটন নাম্বারের কথা মেনশন করবা, শিল্ডিং সেম মেনশন করবা, থার্ড পয়েন্টটা মেনশন করবা, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি না লিখে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড। নিউক্লিয়ার চার্জ ইনক্রিজেস মানে প্রোটন নাম্বার ইনক্রিজেস, ওইটার জন্য মার্ক পাবা। আচ্ছা প্রোটনের জায়গায় নিউক্লিয়ার চার্জ বাড়তেছে। আর কেউ যদি বলে নিউক্লিয়ার চার্জ ইনস্টেড অফ প্রোটনস, ইটস দ্য সেম থিং। বুঝা গেছে? সো আমি এই তিনটা পয়েন্টের কনসিডারেশন নিব এক্সপ্লেনেশনে। ঠিক আছে, মার্কস 3, কিন্তু আমি তিনোটা পয়েন্টই ধরবো। এরকম হয় বুঝছো, যে তিনোটা পয়েন্টই চাইতেছে, এই তিনোটা পয়েন্ট এক্সপ্লেনেশনে দেওয়ার জন্য 2 মার্ক দিবে তারা, যে কোনো একটা মিসিং হইলে 1 মার্ক দিবে। বুঝছো? সো অল 3 পয়েন্টস স্কোর 2 মার্কস, আর ট্রেন্ড বলার জন্য 1 মার্ক। Explain why, explain the trend, atomic radius. Atomic radius এর ট্রেন্ড কি? অ্যাটমের সাইজ অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাটমের সাইজ সবসময় কমে। অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমের সাইজ সবসময় কমে, তাহলে এখানে বলবা, এটা ছিল বি, সরি আই থিঙ্ক দিস ওয়াজ বি, এবার নিবা সি। এবার বলো অ্যাটমিক রেডিয়াই ডিক্রিজেস। অ্যাক্রস দ্য পিরিয়ড। অ্যাক্রস আ পিরিয়ড বা অ্যাক্রস দ্য পিরিয়ডও লেখা যায়। এখন এক্সপ্লেনেশন দাও, কি কি পয়েন্ট দিবা? অ্যাক্রস দ্য পিরিয়ড কেন অ্যাটমে তাহলে সাইজ অফ অ্যাটম কেন কমতে থাকে? There is better attraction between nucleus and outer electron. এটা তো একটা হবেই। আমার ফার্স্টে লিখতে হবে না আবার সেম জিনিসটা, প্রোটন নাম্বার বাড়তেছে, ঠিক আছে, দ্য নাম্বার অফ প্রোটনস ইনক্রিজেস, হ্যাঁ। তারপর আমাকে না, শিল্ডিং এর কথাটা এখানে না এখানে মেনশন করা লাগবে না। শিল্ডিং এর কথাটা কেন মেনশন করা লাগবে না? শিল্ডিং এর কেসটা আমরা শুধুমাত্র আয়নাইজেশন এনার্জির কনসেপ্টে ঢুকাই, ঠিক আছে, আর শিল্ডিং কথা বলা দরকার নেই তো, বুঝছো? এখন ইলেকট্রনগুলো যে কাছাকাছি আইসা পড়ছে এটা বুঝাইতে হবে। তো সো দের ইজ স্ট্রঙ্গার, দের উইল বি স্ট্রঙ্গার, আমি লিখতে পারি দের উইল বি স্ট্রঙ্গার attraction between nucleus and the electrons, nucleus and electrons ও লেখা যায়। তাইলে এটা যদি স্ট্রঙ্গার অ্যাট্রাকশন হয় তাহলে ইভেন্চুয়ালি কি হয়? সো দ্য ইলেকট্রনস কাম মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস বলা যায় না? ইলেকট্রনস, এইটা বুঝাবা লাস্টে, কাছাকাছি এসে পড়তেছে, এর জন্য তো সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এক্সপ্লেনেশন টেকনিকটা বুঝা গেছে স্যার? হ্যাঁ, তো ইলেকট্রনস গুলা কাছাকাছি আরো চলে আসে। এখানে একদম র 4টা পয়েন্ট দেখা যাচ্ছে। ফার্স্ট এক্সপ্লেনেশনের জন্য, ফার্স্ট স্টেটমেন্টের জন্য 1 মার্ক, প্রোটন নাম্বার বাড়ে 1 মার্ক, ইলেকট্রনস গুলা মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই নিউক্লিয়াস 1 মার্ক, ইলেকট্রনস কাম মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস 1 মার্ক, এর জন্য সাইজটা ছোট। তো একটু স্যার, একটু এই জিনিসগুলো এখন তো বেসিক লেভেলে আছি, আমরা স্টার্টিং লেভেলে আছি, স্লোলি করাচ্ছি, এই জিনিসগুলো কনসেপ্টগুলো মাথায় একদম ক্লিয়ার করে ফেলো, বিকজ কোয়েশ্চেন্স দেখবে যে সিমিলার,
জাস্ট অ্যাটমের নাম টাম চেঞ্জ করে দিয়ে তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করবে। ইউ নো দ্য সিস্টেম, হাউ টু অ্যান্সার। প্যাটার্ন মাথায় আছে, আমি খালি দেখবো কোন প্যাটার্নের সাথে মিলে অ্যান্সার বসাই দেবো। এক্স্যাক্টলি আমার ওয়ার্ডস না, আমার ওয়ার্ডস এর ক্লোজ থাকবে, বাট এখানে কিন্তু গ্রামার আছে, গ্রামারটা যদি একটু চেঞ্জ বেঞ্জ হয়ে যায় শেষ কিন্তু। দ্যাটস নাম্বার সি। এবার নাম্বার ডি তে কি করবা? ডি আমি এখানে সলভ করে দিই। লুক এট নাম্বার ডি, লুক এট নাম্বার ডি। হ্যাঁ, এখানে আমাকে কি দিতে বলবে? ফার্স্টে বলছে কমপ্লিট দ্য বন্ডিং অ্যান্ড তারপরটা হচ্ছে কমপ্লিট দ্য স্ট্রাকচার। ওয়ার্ডসগুলো আমাকে দিয়ে দিছে, মেটালিক হইতে পারে অথবা কোভালেন্ট হইতে পারে, সিম্পল মলিকুলার হইতে পারে, জায়েন্ট হইতে পারে। আর আমার এখানে স্পেস কম, আমি মেটালিককে লিখবো এম, কোভালেন্টে লিখবো সি। বন্ডিং প্রথম তিনটা মেটাল না, ফার্স্ট 3 মেটালস, তাহলে এগুলো আমি এম লিখলাম, মেটালিক বন্ডিং। আর বাকি সবার কোভালেন্ট বন্ডিং, তাহলে এগুলোর আমি সি লিখে রাখি। ঠিক আছে। স্ট্রাকচার, প্রথম 4টা স্ট্রাকচার জায়েন্ট ল্যাটিস, তাহলে জিএল, জিএল লিখে দিলাম এখানে, প্রথম 4টা জিএল লিখে দিলাম। ঠিক আছে। আর পরেরগুলো সব সিম্পল মলিকুলার, এস এম লিখে দিলাম। ঠিক আছে না? তাহলে জায়েন্ট স্ট্রাকচার, সিম্পল মলিকুলার, কাহিনী এখানে শেষ। লাস্ট আর একটা কোয়েশ্চেন আছে এখানে, পার্ট 3। পার্ট 1 আর পার্ট 2 কিন্তু আমরা বক্সেই করে দিলাম। পার্ট 3টা আমরা দেখবো এখানে কি লেখা আছে। এক্সপ্লেন ওয়াই মেল্টিং টেম্পারেচার অফ ফসফরাস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ সিলিকন। এখানে দেখো অনেক 5 মার্ক দিছে, অনেক ইনফরমেশন। এটা 5 মার্ক না হয় যদি 3 মার্কস হইতো তাহলে একটু বেটার হইতো। এখন 5 মার্ক যেহেতু দিয়ে দিছে, আমাকে পুরো সব ইনফরমেশন দিতে হবে। ইউ হ্যাভ সাম ইনফরমেশন অফ ফসফরাস এন্ড সিলিকন। ঠিক আছে। ফসফরাসের স্ট্রাকচার সিম্পল মলিকুলার স্ট্রাকচার, সিলিকনের স্ট্রাকচার জায়ান্ট ল্যাটিস স্ট্রাকচার, রাইট? বলা যাইতো। এই কথাগুলো আমরা ফার্স্টে বলতে পারি না। ঠিক আছে, তাহলে আমি এই কথাটা বলি ফার্স্টে। তাহলে আমরা কি লিখবো ফার্স্টে? ফসফরাসের একটা সিম্পল মলিকুলার স্ট্রাকচার আছে, এই কথাটা বলো ফার্স্টে। আমি এখানে লিখলাম সিম্পল মলিকুলার স্ট্রাকচার। ওই যে লেভেলে যেভাবে লিখতাম, উইক ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, বা উইক না লেখা আমি জাস্ট লিখতে পারি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইজ প্রেজেন্ট। উইকও লিখিনি, ইন্টারমলিকুলার ফোর্সেস আর প্রেজেন্ট বিটুইন ইটস মলিকিউলস। এখানে 2 মার্ক। কয় মার্ক? 2। সিলিকনের টেবিল লেখো। সিলিকন হ্যাজ জায়ান্ট ল্যাটিস স্ট্রাকচার। জায়ান্ট ল্যাটিস স্ট্রাকচার হইলে স্ট্রং, জাস্ট বলো কোভালেন্ট বন্ডস আর প্রেজেন্ট বিটুইন ইটস অ্যাটমস। এখানে মলিকুল না, অ্যাটম। হইল কিন্তু 4। 5th পয়েন্টটা হচ্ছে বলবা কোভালেন্ট বন্ডস আর মাচ মোর হার্ডার টু ব্রেক বা মাচ মোর স্ট্রঙ্গার দেন ইন্ট্রামলিকুলার ফোর্সেস। বুঝছো? 5th পয়েন্ট হচ্ছে কোভালেন্ট বন্ডস আর মাচ মোর স্ট্রঙ্গার দেন ইন্টারমলিকুলার ফোর্সেস। এটা দিয়ে কি বুঝাইলা? ইট ইজ মোর হার্ডার টু ব্রেক, রাইট? এখানে আমার ইনফরমেশনে কি লিখছে? মেল্টিং পয়েন্ট অনেক হাই, ইন্টারমলিকুলার ফোর্স। এইটুক লিখলে আমার মনে হয় মার্কটা দিয়ে দিবে। ঠিক আছে। 5 মার্কের জন্য আমি অনেক এক্সপ্লেনেশন দিছি, সব ইনফরমেশন দিছি। ঠিক আছে।
আর যদি 3 মার্ক হইতো তাহলে আমি সিম্পলি বলতাম ফসফরাস হ্যাজ intermolecular forces present, silicon has strong মানে covalent bonds present, covalent bonds are much more stronger than intermolecular forces. তাইলে আর ওই স্ট্রাকচারস গুলোর মেনশনটা করা লাগতো না, 5 মার্ক আছে দেখে স্ট্রাকচারটা মেনশন করে দিছি। অর হোয়াট ইউ ক্যান ডু ইজ স্ট্রাকচারের সাথে ইন্টারমলিকুলার ফোর্স, স্ট্রাকচারের সাথে কোভালেন্ট বন্ডস একসাথে বলে দাও। মার্কস কোনোটাতেই কাটার চান্স নাই কিন্তু। ওকে, আজকে আমি এই পেজটা পর্যন্ত ডিসকাস করে রাখি, নেক্সট দিন আমি পরে পেজটা ডিসকাস করবো না, ঠিক আছে? থার্সডে, হ্যাঁ থার্সডে আমরা পরে পেজটা ডিসকাস করব, ঠিক না? আর সানডেতে আমরা কি করব? সানডেতে আমরা কি করব? আমার ফেভারিট কাজটা করব, এক্সাম দেব। সানডেতে এক্সামটা দিয়ে তো থাকবে তো ফ্রেশ মাথায়, সলভ করে এক্সাম দিয়ে দিলে মাথায় সব থাকে তো। হ্যাঁ সানডে আমি তো উইকেন্ড দিছি তো পড়ার জন্য। না কেন না, ওদেরকে আরো ভালো বুদ্ধি দিতেছি। সানডে পরীক্ষা তো, সানডে ভালো হবে পরীক্ষা। 1 সপ্তাহ পর পরীক্ষা দেবা, দেখবা পরীক্ষা ভালো হয়নি, ফ্রেশ। আর এটা আরো ইজি পরীক্ষা, এগুলো তো ছোট পরীক্ষা, মার্কস স্কোর করতে পারবা। ভয় লাগার কিছু নাই। আরে এখন ভালো করে পরীক্ষা, এখন বেশি করে পরীক্ষা তো, তাহলে পরে পরীক্ষা নিতে হবে কম, পরে আমার বেশি। হ্যাঁ না এবার তো জি আমাদের কোশ্চেন নাম্বার 4 এ হ্যাঁ এটা যদি Cl2 হতো তাহলে 4 কেন হতো, কেমনে হতো? আচ্ছা Cl2 কেমনে 4 হইতো আমি তোমাকে বলি। Cl2 লে কেমনে 4 হইতো আমি বলি। আচ্ছা 4ও না আরো বেশি হইতে পারতো। দেখো তখন অপশন হচ্ছে ক্লোরিন 35 যদি বাই এনি চান্স 2+ হয়, এটার ম্যাচ বাই চার্জ কত? দিস ইজ 35 হয়ে যেত, 35/2 মানে 70/2, ঠিক আছে? তাহলে এটা একটা অপশন হইতো, ক্লোরিন 35, ঠিক আছে? আরেকটা অপশন হইতো 37, আরেকটা অপশন হইতো বুঝেনি 35 সুন্দর সিঙ্গেল প্লাস হইতে পারতো, একটা ডাবল প্লাস সিঙ্গেল প্লাস, এই দুটোই আলাদা না? দুটি আলাদা m/z না? এটার m/z কত? 70/2, দ্যাটস 35। এটার m/z হচ্ছে 70/1 মানে 70, আলাদা আলাদা। এরকম কম্বিনেশন করো 35, 37 Cl 2+, এটার একটা কম্বিনেশন, এটা হয় 36, 35, 37 প্লাস, তখন হয়তো 6টা হইতে পারতো, 6টা হইতে পারতো তখন, ঠিক আছে? তখন 4 না, তখন 6টা হইতো, ঠিক আছে? কিন্তু এইখানে যদি অপশন আমার 6 না থাকতো, তখন আমাকে কিন্তু অপশনটা নিতে হইতো 4, বিকজ লাইকলি অপশন হচ্ছে 4। 3 তো 3 এর বেশি তো হবে, তাহলে আমি তো 3 অ্যান্সার নিতে পারবো না। আমাকে গিভেন অপশন যদি দেওয়া থাকে তাহলে লাইকলি অ্যান্সার ইজ 4, কিন্তু ইন রিয়ালিটি হয়তো 6টা, আর 6 তো দেয় না এখানে আমাকে যে অপশন। আমাদের রেঞ্জ থাকবে 3 to 6 এর মধ্যে। ইউজুয়ালি ক্লোরিন মলিকুলটা এটাই Cl2+, Cl2+। দেখলাম না তোমার পেপারটা, এই নিয়ে দিয়ে দাও, শেষ তাহলে না? টাটা।